আল্লাহর কাছে ডাকি, আল্লাহ তুমি আমাকে কালা কুপাস একটা সন্তান দাও, তবু তুমি ওর একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে। লিফটে ঢুকবে তখন ও ঘুরে ফিরে আমার দিকে 2-3 বার তাকাচ্ছিল। আমার ওই তাকানো এখনো চোখে ভাসতেছে। ওরে আমার বাবা, কোনো বংশে বাত নাই যে পুরে নাই। আমার আসসালামু আলাইকুম। 8 থেকে 10 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, সন্তান হয়নি। মানুষের অনেক কথা শুনতে হয়েছে। আশেপাশের মানুষজন থেকে শুরু করে, পরিবারের মানুষজন থেকে শুরু করে সবাই তাকে নিয়ে বিভিন্ন কথা বলেছে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একজন সন্তান দান করেছেন। কতটা কষ্টের সেই সন্তানগুলো, বুঝতে পেরেছেন? কতটা কষ্টের। সেই লক্ষ্মী সোনামণিটা আজকে চিরবিদায় নিয়ে চলে গেছে তাদের কাছ থেকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সেই ছোট্ট শিশুটি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কি বলবেন এই যে তাদের বাবা মাকে, এই মাকে কি বলবেন যেই মাটা দীর্ঘ 8 থেকে 10 বছর সংসার জীবন আসার পর আল্লাহর কাছে চাইতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কোরআন পড়েছেন, সেটা তিনি প্রকাশ করছেন। এইভাবে আল্লাহর কাছে চাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করেছেন। অনেক লক্ষ্মী ছিল মেয়েটি, অনেক লক্ষ্মী ছিল। টাকা ছিল না, পয়সা ছিল না, কিচ্ছু ছিল না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই কন্যা সন্তানটা দান করেছেন, সেই সাথে সাথে তার স্বামী একজন সফল ব্যবসায়িক হয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। বুঝতেই পেরেছেন কতটা লক্ষ্মী মেয়ে ছিল। এই যে যেই মাটা কাপড় ধরে, এখন সেই বাচ্চাটার কাপড় ধরে তিনি চিৎকার করে কাঁদছেন যে আমার সন্তানটা। গতকালকেও তো আমার সাথে বসে কত গল্প করছিল, কত রকম নানাবিনা কথা বলছিল, কত আহ্লাদ করছিল। স্বপ্ন ছিল না? কতটা আমরা কত কত কি আমরা হারিয়ে ফেলেছি। এই যে কতগুলো শিশু, কতগুলো ছেলে মেয়ে আমাদের মাঝ থেকে চলে গেছে। তারা হয়তো দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেত, দেশের সুনাম অর্জন করত। এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় উচ্চ পর্যায়ে, উচ্চ লেভেলের বড় বড় অফিসারও হতে পারতেন তারা। আর সেখান থেকে তারা হয়তো দেশের উন্নত করতেন। একটা দুর্ঘটনাই হয়ে গেছে আজকের এই বাংলাদেশে এক নতুন ইতিহাস। নতুন ইতিহাস হয়ে গেছে। তাদেরকে কি বলে সান্ত্বনা দেবেন আপনি? কোনো কথা বলে সান্ত্বনা দিতে পারবেন না? কিছু বলে সান্ত্বনা দিতে পারবেন না। যার চলে যায় সেই হায় বুঝে কি হারিয়েছে। একজন সন্তান, একটা সন্তান, তাকে লালন পালন করাটা এতটা সহজ নয় যতটা না কষ্ট করেছে বাবা মা। আর সেখান থেকে তাদেরকে চলে যেতে হলো এইভাবে। তারা কখনো ভাবেনি যে তারা এইভাবে তাদেরকে ছেড়ে চলে যাবে, আর যেতেই হলো অবশেষে। এখন অনেকে অনেক রকম কথা বলবে, অনেকে অনেক রকম কথা বলে। যে চলে যায়, যার চলে যায়, যার হারায়, সে একমাত্র বুঝে সে কি হারিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন